না আমার মনের মধ্যে একটু ভয় ছিল যে একটা মেয়ে যেহেতু লালিত পালিত করছে আবার এটা আনবে কিনা একটা সন্দেহ ছিল। পরে বললাম এই মেয়েকে আপনি আনবেন। যমুনা ব্রিজ পার হয়ে পারে যান নাই কখনো? এই 30 বছরে কোনোদিনও যান নাই? আহা, আপনার বাড়ি বর্তমানে টোপের বাড়ি 1350 ধামরাই, ঢাকা। দেখা যাক আল্লাহ ভরসা, আল্লাহ আপনার কপালে কি লিখে রাখছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আপনাদের মঙ্গল করুক সেই শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট ভিডিও। আজকে যার ভিডিওটা আমি আপডেট করছি তিনি হচ্ছেন সাজেদা। সাজেদার এই ভিডিওটি নিয়ে আমাকে উৎস সন্ধানের ব্যাপারে তথ্য অনেকেই দিয়েছেন। দুপুরা গ্রাম, রহিমপুর গ্রাম চেনেন বললেও আমরা প্রথম দিকে তেমন কোনো তথ্য পাইনি। কথাগুলো মহিউদ্দিন আমার মনে হয় কাট কপি পেস্ট করে, জাস্ট কপি করে লিখে দেয়। এটা তো আমাদের সব ভিডিওর ক্ষেত্রেই হয়, একটু বৈচিত্র্য আনার প্রয়োজন আমার মনে হয়। পরে আমি একটা কমেন্ট দেখে স্ক্রিনশট দিয়ে আরিফকে দেই, সেটা আরিফ কমেন্ট লোকের সাথে। আচ্ছা, আমি বলতে আসলে আমার নিজের কথা বলা হয়েছে। আচ্ছা, এবং পরবর্তীতে আরিফ ভাই কমেন্ট লোকের সঙ্গে যোগাযোগ করে দাবিকৃত পরিবারের তথ্য সংগ্রহ করেন। আর যিনি এখানে কমেন্টস করেছিলেন তার যে স্ক্রিনশটটা আমি দিয়েছিলাম, এই কমেন্টসের রিপ্লাই আমার অনেক টিম মেম্বার যারা আছেন তারা কিন্তু করেছিলেন। তো আরিফ ভাই যেহেতু যোগাযোগ করে ফেলেছেন, আরিফ ভাই ডিরেক্ট সোর্স আমি বলবো, এবং আরও যারা সহযোদ্ধা ছিলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ডেফিনেটলি আরিফ ভাইয়ের কাছ থেকে আমি বিস্তারিত জানতে চাইবো। এখানে বিশেষ তথ্য যেটা পাচ্ছি, জন্মদাগ আছে এবং মায়ের গালে চিহ্ন আছে। সাজেদা, তো এই হচ্ছে সাজেদার তথ্য। এবং আমার যতটুকু মনে পড়ে যে সাজেদা তার ছেলেকে নিয়ে এসেছিলেন, তার ছেলের লেখাপড়া বন্ধ হয়ে গেছে এবং তার ছেলেকে নিয়ে এসে এখন থাকেন। তার ছেলেই তাকে মূলত সাপোর্ট দেন কাজ করে, এবং সাজেদার কাজ করতে গিয়ে মাথায় একটা ভারী বস্তু বা ইট পড়ে গিয়ে কিন্তু সে কিন্তু স্ট্রোক করেছিল বা এরকম একটা অবস্থা, এবং ভিডিও টাইটেলও ছিল এরকম, ঘন্টায় মরি ঘন্টায় বাঁচি। তো আলহামদুলিল্লাহ আমরা যেন সাজেদাকে তার পরিবারের কাছে ফেরাতে পারি, এই প্রত্যাশা জানিয়ে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। ছেলে কই? ছেলে ডিউটিতে গেছে না? ভালো আছেন? সাজেদা, আর সাথে কে? সম্পর্কে বইন লাগে। চেহারাটা দেখাইলে সমস্যা আছে? আচ্ছা, একটু তাহলে দেখান। কি নাম আপনার? মাস্কটা খুলে ফেলেন। হ্যাঁ, কি নাম? সায়রা খাতুন। এই যে আমাদের সাজেদাকে চিনেন কতদিন যাবত? 20 বছর ধরে। হারানোর পরে কি আপনাদের কাছেই ছিল? আচ্ছা আচ্ছা, একটু আমাকে বলেন তো কেমনে কি হয়, উনি আপনার পরিচিত কিভাবে হইলো? আমাদের পাশে বাড়ি করছে পাশাপাশি, তারপর থেকে পরিচয়। ও আচ্ছা আচ্ছা, মানে যেখানে হারাই গিয়ে যেখানে উঠছিলেন ওই পাশাপাশি থাকে ওনারা? হ্যাঁ। আচ্ছা, আপনার বাড়ি জানি কোথায় হলো সাজেদা? বাড়ি? হ্যাঁ, বাড়ির ঠিকানাটা বলেন, যেখানে থাকেন বর্তমানে। কোথেকে আসছেন ওই ঠিকানাটা বলেন। নাগরপুর। নাগরপুর কোন জেলার মধ্যে পড়ছে? টাঙ্গাইল। টাঙ্গাইল। টাঙ্গাইলই থাকেন আপনি? না, আমি থাকি টুপুর বাড়ি। টুপুর বাড়িটা কোথায়? এই ধামরার ওইদিকে। ঢাকাতে? আচ্ছা, তো এই যে আজকে যে এরকম একটা ফ্যামিলি আমরা পাইছি যে আপনার পরিবার হইতে পারে, এটা শোনার পরে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। ভালো লাগতেছে। আচ্ছা, দেখেন কাউরে দেখলে চিনবেন, চেনার সম্ভাবনা আছে? আছে, সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে। কারো চেহারা মনে আছে? মায়ের চেহারা, ভাই বোনের চেহারা? হ্যাঁ, বড় ভাইয়ের দেখলে ছিল, আর মা ছিল। ছিলাম না। কত বছর হলো হারাইছেন? হারাইছে তা তো 40 বছর হইব। 40 বছর হইব? এত হইব? 30-35 হইব না? যাক, আল্লাহ যদি কপালে লিখে থাকে। আজকে ছেলেকে আনলে ভালো হইতো। আপনার ছেলে জানি কোথায় কাজ করে? ওই রাইজিগে, কালামপুর। এখানে কি করে ও? গার্মেন্টসের সুতা। ও, গার্মেন্টসের সুতা নিয়ে কাজ করে। তো আমাদের অফিস থেকে আপনাকে ফোন দিয়ে জানাইছে তো না যে এরকম একটা পরিবারের সন্ধান পাইছি, আজকে দুপুরে আসতে হবে? আপনার কি আসছে? সেকেন্ড পার্টি চলে আসছে কাছাকাছি? আচ্ছা, যাক, আমি আর কথা না বাড়াই, আপনি চলেন ভিতরে গিয়ে বসেন, তারপরে দেখি কারা আসছে। আমি নিজেও দেখি না, আমি একটু কথাবার্তা বলি, ঠিক আছে? আর আপনার তো সম্পর্কের বোন হয় না? পান খান বোধ হয় না? সাথে পান নিয়ে আসছে। পান খাওয়া মানুষ অনেকদিন পরে দেখলাম, আমার দাদি পান খাইতো। আপনি ওই যে পাশে বসে যা পান খান, আর আমি ওনার সাথে ভিতরে বসে কথা বলি। আচ্ছা, তাহলে এখানে কিন্তু একটু বসতে হবে, হ্যাঁ, 15-20 মিনিট, ঠিক আছে? এই যে মোবাইলটা একটু বন্ধ করে দিবেন, আর একা একা থাকতে হইব, কোনো সমস্যা হবে না তো? আচ্ছা, ঠিক আছে। আপনি অনেক এক্সাইটেড, আমি বুঝতে পারতেছি। বসেন। আমরা তৃতীয় ধাপে প্রবেশ করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? বসেন কাকা, বসলেই হলো, জায়গা আছে।
আসেন, এখানেও একজন বসেন, মুরব্বী এখানে একজন বসেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? মা বাবা কেউ আছেন এখানে আসছে? মা বাবা কেউ? তাহলে এখানে একজন বসেন, বাবা বাবা মা। আর ভদ্রমহিলারা তিনজন এই পাশে বসেন, মহিলারা এই পাশে বসেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সবাই একটু ফোনগুলো বন্ধ করে দিব, হ্যাঁ সাইলেন্ট করে দিন। খুব ভালো, ঠিক আছে। কি নাম আপনার? আনসার। আনসার? আইসান? জি হ্যাঁ। আইসান, আপনি কি দাবি করতেছেন মেয়ের? আমি মেয়ে হারিয়ে গেছে তো। আপনার যে মেয়েটা হারাইছে মেয়ের নাম কি? তার নাম হলো সাজেদা। মানে এই সাজেরন? হ্যাঁ সাজেদা। তো সাজেদাই কি আপনার, এই যে সাজেদাকে ভিডিওতে দেখছেন, এই সাজেদাই আপনার মেয়ে? হ্যাঁ। আপনি নিশ্চিত? নিশ্চিত। আচ্ছা, মায়ের নামও বলতে পারেন না, বাপের নামও বলতে পারেন না। এখানে আপনি কি হন? আমি বোন হই। কি নাম আপনার? মুসাম্মাত নাসিমা খাতুন। আচ্ছা, আপনার টোটাল ভাই বোন কয়জন? 3 ভাই 5 বোন। 3 ভাই 5 জন? 5 বোন। 5 বোন, মোট টোটাল 8 জন। কালু নামে কেউ আছে? আপনি কালু? আপনি কালু। শুধুমাত্র কালুর নাম বলতে পারছে, আর কারোর নাম বলতে পারে নাই? হ্যাঁ আচ্ছা, সাজেদা অন্যদের নাম বলতে পারে না, বাবার নাম মায়ের নাম কারোর নামই পারে নাই। না না শোনেন, ওই ছোট বাচ্চা ওরকম করবে, আপনি ঘাবড়ায় না। হ্যাঁ কোনো সমস্যা নেই, নামাই দেন, কোনো সমস্যা নেই, আমি তারপরে ভিডিও পজ দিয়ে নিব। আচ্ছা, আর হচ্ছে এখানে চাচার নাম বলছিল শাহজাহান, গ্রামের মাতবর ছিল, অসুস্থ। উনি কি মাতবরই আসলে? মাতবর, গ্রামের মাতবর। আচ্ছা, আপনার বোনের বাড়ি কোথায় ছিল? বোনের বাড়ি হলো দুপুরে। দুপুরে? গ্রামের নাম দুপুরে না? আচ্ছা, এটা কি চাচাতো বোনের শ্বশুর বাড়ি হচ্ছে রহিমপুর? হ্যাঁ। আপনাদের জেলা কোথায় হলো কাকা? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। আচ্ছা, আপনারা সিরাজগঞ্জের গেদা, যে গেদাই তো বলে না, সিরাজগঞ্জের উত্তরবঙ্গ। হ্যাঁ আচ্ছা, তো সিরাজগঞ্জ থেকে আসছেন আজকে? আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। ওনার মা কি আছেন? আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মিনা। মিনা। আর উনি কি হয়? আপনি? আপনিও বোন হন, মানে আমাদের সাজেদা যিনি ওনার বোন হন, তাই তো? আচ্ছা, আপনার পরিচয় ভাইজান? আমার নাম মোহাম্মদ আবু হানিফা, ডাক নাম বাবু। আচ্ছা, সোর্স। আমি বুঝতে পারছি, আমি আপনার সঙ্গে একটু পরে কথা বলতেছি। আচ্ছা, তাইলে আপনি কি হইলেন? বড় ভাই। বড় ভাই, আপনার নাম হচ্ছে কালু। আচ্ছা, আপনার পরিচয়? আমি গ্রামের মাতব্বর। আপনি বর্তমান মাতব্বর, গ্রামের মাতব্বর। কি নাম কি? ডাক্তার মোহাম্মদ জয়নালউদ্দিন। ডাক্তার মোহাম্মদ জয়নালউদ্দিন। একটু চকলেট দাও। আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা। এখন কাকা, আপনার এই যে মেয়েটা যে হারাই গেছিল, কেমনে হারাইছিল কিছু বলতে পারবেন? আমি সঠিক যেটা হেলি কোথায় গরিব মানুষ তো, যখন 10টা পর কি দুর্গতি গেছে। হ্যাঁ, বন্যা হয়েছিল। আমার এই ছেলে মানুষ করছে, আমি বাদ খুব কম থাকছি। আচ্ছা, জায়গা থাকছি, আমার 2-4 টাকা যাই হোক, এই 10 দিন 15 দিন 1 মাস এবার পর আমি বাদ পাঠাচ্ছি। বাড়িতে গিয়ে মানে খ্যাপ মারতেন, কাম করতেন? হ্যাঁ, কাম করছি। আচ্ছা, এখন কাম মানে কি ছাদের কাম, কয় পাঠ করে, বুঝছেন? তো আইসা দেখে আমার এই মেয়ে নাই। এখন মেয়ের মা কইতে আমার মেয়ে যে একজন নিয়ে গেছে, কেন নিয়ে গেছে? আমি তো সলফল না খাই, তাহলে তো আমি কোনো দেবো না। আমার ধানেরও খাইতে আমি সলফল মানুষ করবো, বুঝছেন? কোনে যা এও চালাক না। আমার গ্রামের বলে একটু মেয়ে আসে, কইছে যে এই গ্রামেরই মেয়ে, তাহলে আমি নিয়ে বাসায় দেখি, সে আমাদের বাসায় দেখি। সে আমাদের বাসার কথা, কিছু কাপড় চোর পেয়ে দেয়, কিছু টেহা পেয়ে দেয়, তোমার আর অভাব থাকবে না, এই কথা মেয়েটা নিয়ে চলে যাবে। সেই যে মেয়ে গেছে, আমি খোঁজ করতে সে আমি গেলাম, যারা নিচে তারা আর কোনো হদিস করে ফেললাম। বগুড়াতে দিছিলেন? বগুড়া পরে ওই যে মেয়েটা আন্দোলন নিচে, সেই মেয়েটা চাপ সৃষ্টি হওয়ার পরে বলে যে সেই মেয়ে বগুড়া দিয়ে আসে। ও আচ্ছা, আপনাদের পরিচিত একজন আপনাদের এখান থেকে নিয়ে এই মেয়ে আবার বগুড়াতে দিয়ে আসে? বগুড়া দিয়ে। তো যে আপনাদের কাছ থেকে নিচে, এর সম্পর্কে কি হয়? সেই সম্পর্কে নাতি, ওই যে আয়ের বোন। আচ্ছা, তো এর উপর চাপ সৃষ্টি করলে কইলো বগুড়াতে দিয়ে আসে। তারপরে তারাও খুঁজলে হাতে খুঁজে কয়েকদিন মেয়ে যে বাসা থান বাড়িয়ে গেছে, আর এই মেয়ে আমরা পেলাম না। এরপরে কি কোনো ধরনের কোনো অ্যাকশন করছিলেন? মানে ওই যে পুলিশের কাছে যাওয়া, খোঁজ করা, এগুলো করছিলেন? হ্যাঁ, করছি বাবা। পুলিশের কাছে গিয়ে কি হয়েছে? পুলিশের কাছে যা রিপোর্ট দিছি, আমি সরাসরি দিছি হলো যে এই ছেলে মেয়ে পাচারের কেস দিছিলাম। মেয়ে পাচারের কেস দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, কথা বলছেন বাবা। পুলিশটা আসামি ধরিয়াও নিছিল, যাদের বাসায় ছিল তাদেরকে ধরছিল। তারপরে নিয়ে আমার চেয়ারম্যান, তারপরে পিএস
এরা সব বইটা মিটে করে দিচ্ছি মেয়াদের পয়সা থাকতে একদিন টাকা না হলে আর তোর দেওয়ার ক্ষমতা গেল জীবন বলা। তারপরে কেস তুলে নিছেন? হ্যাঁ কেস তুলে নিছেন। কোনো পয়সা টয়সা নিয়ে মীমাংসা হয়েছে? না না বাবা, কোনো পয়সা টয়সা নিয়ে মীমাংসা নেই। আমি বেশি খামো যে আমার সম্ভাবনা বুঝাইছি আমার। মাতবার সাহেব, আপনি কি জানতেন বিষয়টা? আপনি তখন শুনছি আর কি। শুনছেন আপনি? আচ্ছা, তো এখন এই যে এরকম যে 8 দিন পরে মেয়ে বাইর হইলো ফেসবুকের মাধ্যমে, এটা আপনার কাছে সংবাদ গেছে কেমনে? আমার কাছে সংবাদ দিয়েছে ওই যে আমার ভাগনা। এই নিয়ে হচ্ছে আপনার ভাগনা না? আচ্ছা, সরি বাবা। আচ্ছা, হানিফ সাহেব বলতেছিলেন না আপনার নাম? জি, হানিফ ভাই। হানিফ ভাই, একটু আপনার পরিচয়টা দিবেন যে আপনি কোথায় থাকেন, কি করেন প্রথমে? আমার নাম মোহাম্মদ আবু হানিফা, ডাকনাম বাবু। আমি গাজীপুর শফিপুরে চাকরি করি। জি। তো ঈদের ছুটিতে বাড়িতে গেছি। জি। আমি আপনার যে বিএসবি থেকে শুরু করে সকল প্রকার অনুষ্ঠানই আমি দেখি। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব। আপনার ওই যাহা বলিব সত্য বলিব দেখতে গিয়ে এক পর্যায়ে আমার চাকরি চলে যাওয়ার উপক্রম হয়েছিল। ওরে বাবা! মানে রাত 12টা 1 মিনিটে আমি হেডফোন লাগাই অফিসের ভিতরে শুনতেছি। এটা নিয়ে অনেক জ্ঞান হয়েছিল। তাই কি করেন আপনি? পেশায় কি করেন? পেশা হলো আমি আপনার টেক্সটাইলে প্রিন্টিং ইনচার্জ। ওকে, আচ্ছা। তো আমার প্রতিদিন রুটিন হলো রাত্রের বেলা আপনি কি আপডেট দিলেন, কি আসলো প্রত্যেক দিন এই ফেসবুকে এটা আমি দেখি। তো বাড়িতে গিয়ে হয়তো খুব বেশি দেখা হয়নি, মানে বাচ্চা কাচ্চা আছে। তো ওই দিন তারা 10:15 হবে ওপেন করেই এই সাজেদার এটা দেখলাম। যখন উনি শুধু ওই যে আপনি হেডিংয়ে বলছেন আপনি যে ধুপুরিয়া রহিমপুর, এই দুইটা গ্রামের কথা বলার সাথে সাথে আমার মাথার মধ্যে কাজ করলো যে এটা তো আমার এলাকারই। এক মিনিট, টিস্যু দাও। ঠিক আছে, পার্শ্ববর্তী এলাকা, হাত মুছে দিবে। তো তখন চিন্তা ভাবনা ভাইজান, এখানে আপনি দুপুরিয়া বলতে আপনার বাড়ি কোথায় হলো তাহলে? আমার বাড়ি হলো মুন্সিগঞ্জ, সিরাজগঞ্জ সদর থানা। সদর থানার একটু পাশে তার ইউনিয়ন হলো খোকসাবাড়ি। আচ্ছা। আর এই সাজেদার ইউনিয়ন হলো বহুলি, মানে আমার গ্রাম বহুলি ইউনিয়ন শুরু, এই সাইড আমার খোকসাবাড়ি ইউনিয়ন। ও, পাশাপাশি। তো এইটা শোনার পরে আপনার মনে হচ্ছে না এখানে তো আমার কিছু করার আছে? আমি পুরাটা দেখি নাই, না দেখে কমেন্ট করে বসছি যে এই আলহামদুলিল্লাহ এই গ্রাম দুটি আমি চিনি, ইনশাআল্লাহ কালকে সকালে আমি যাব। এইটার আবার আমি স্ক্রিনশট নিয়ে সঙ্গে সঙ্গে আপনাকে পাঠাইছি যে ট্র্যাক করেন কি লিখে। হ্যাঁ, তারপরে কিছুক্ষণ পরে বেশ কিছু মানে মেসেঞ্জারে আমাকে নক করা হইতেছে। পরে মনে হয় আরিফ ভাই নক করছে, ঠিক আছে ভাই আপনি দেখেন পারবেন। তার কিছুক্ষণ পরে আমি একটু একটু দেখতেছি, ক্লিয়ার না, পুরোটুক যাই নাই। তারপর আবার তুমি ফোন দিছে, আরিফ ভাই ফোন দিছে। ফোন দিয়ে বললো যে তাহলে আপনি দুপুরিয়া না, আপনি রহিমপুর যান, রহিমপুর গেলে পাবেন। বলে ঠিক আছে। কিছুক্ষণ কথাবার্তা হওয়ার পরে রাত্রে আরেকবার দেখলাম, দেখে রাত্রে আর ঘুম নাই, যে কখন সকাল হবে। তো ফজরের নামাজ পড়ে প্রতিদিন আমি একটা রাস্তার মধ্যে বসে থাকি সূর্য ওঠা পর্যন্ত। তো ওইখানে বসে আমি ছক আঁকাইতেছি যে এই দুপুর রহিমপুর গ্রামের পাশের যে নদী, এই নদীটা আমরা বলতাম খাল, এটা আসলে খাল নামে পরিচিত। তো খালের ওই আশেপাশে কোন গ্রামটা আছে, ওইখানে বসে আগে ভিডিওটা দেখলাম। দেখার পর দেখলাম যে পদমপাল, আর পদমপাল হলো আমার মামার বাড়ি। আচ্ছা, ঠিক আছে, মামার বাড়ি। তার পাশে আরো 2-3টা গ্রাম আছে, ও গ্রামগুলো আমি চিনি। আমি চিন্তা করলাম যে আমি সরাসরি আগে আমার মামার বাড়ির গ্রামে যাবো, গিয়ে ওইখান থেকে তো মামা তো ভাই আছে, মামা আছে, এদের সাথে করে নিয়ে হ্যাঁ তারপরে হইলো এই সেই মামা। আচ্ছা, তারপরে না ইনি মামা ছোট মামা আছে, ছোট মামারে ফোন দিলাম বাসার থেকে, আগে মার সাথে শেয়ার করলাম যে আপনি কি কাউরে চিনেন। পরে বললো যে সাধারণ নামে একজন চিনি পুবপাড়া। তো পূর্ব পাড়া হলো ওই খাল পার হয়ে জ্বালাই। বললাম না এটা না, বাড়ির থেকে সরাসরি রহিমপুর দেখা যাবে, এইটা এই পাশে হলো শাহজাহানের বাড়ি। আচ্ছা। পরে বললো তাহলে হয়তো দক্ষিণ পাড়া হবে, তোমার মামা ফোন দাও। তো আমার ছোট মামারে ফোন দিলাম, মামা বললাম যে আপনি কি শাহজাহান নামে কেউ চিনেন? তো হ্যাঁ চিনি। কোন পাড়া? বলে পূর্ব পাড়া। বললেন না, শাহজাহানের মেয়ের বিয়ে হয়েছে রহিমপুর, বাড়ির সামনাসামনি, এরকম কাউরে চিনেন নাকি? তখন বললো যে হিন্দু বাড়ির পাশে দক্ষিণ পাড়া, চিনি আমি। তখন বললাম যে কালু হলো তার বেস্টে, কালু বেস্টে চিনি, আইসানের বলা, তাহলে সবাই আমি চিনি। বললাম তার একটা মেয়ে পানি করে মারা গেছে অনেক আগে। বলে হ্যাঁ মারা গেছে। পাইছে কিভাবে? পরে বললো যে আমাদের পাশে এই যে ইসামতি ছিল, ইসামতি থেকে একটা মেয়ে এসে পেলা বিয়ে শাদী দিয়ে দিয়েছে, তারও 3 বাচ্চা হয়েছে। কথা কি ঠিক আছে কাকা? ঠিক আছে। তারপরে বললাম মামা মেয়েটাকে দিছিল কোথায়? বলে ঢাকায় কাজে দিছিল, বা বগুড়া দিছিল, বগুড়া থেকে ঢাকা নিয়ে গেছে। তো বললাম যে একটা মেয়ে 88 ঢাকা থেকে তো এই আপনি ইসামতি আসতে পারবে না, কোনো মতেই সম্ভব না। তখন মামা বলে তুমি দোকানে আসো, মামার বাবা ফার্নিচার ঘর আছে। তো ওইখানে দোকানে গেলাম, দোকানে গিয়ে ভিডিওটা দেখাইলাম। তখন বললে আরে শিওর ওই যে ওই কালুর বোন, হ্যাঁ চলো যাই, আমি নিয়ে যেতেছি। পরে বললাম যে আপনার দোকানে কোনো কর্মচারী নাই, একটা আর্জেন্ট খাট আছে, দেখালে যে আর্জেন্ট খাট কাজ করতেছে, আমি নিজেই কাজ করতেছি। বললাম তাহলে থাক, আমি যাই, যে মামার সাথে যাই না। তো সাথে সাথে আবার বড় মামা ওনাকে ফোন দিছে যে মানে জাস্ট এতটুকু বুঝছে যে আইসানের বাড়িতে একটু বেগনা যেতেছে, তাড়াতাড়ি ইমার্জেন্সি নিয়ে যাও। এদিকে মামা পড়ে গেছে টেনশন, কি বেগনা কালকে এসে ঘুরে গেল, আবার এত তাড়াতাড়ি ইমার্জেন্সি। আমি তো আর দিক দিয়ে হাঁটা শুরু করছি, আবার মামা ফোন দিছে যে কি হয়েছে ঘটনা কি। পরে বিস্তারিত সে বলছে। কিছুদিন আসার পরই একটা চড়ার ভিতরে আমার বোনের জামাই, মানে মামার উনি আবার আমাকে ডাকলো, ভাই তুমি এত তাড়াতাড়ি এদিকে আসলো, বউ বাচ্চা কিছু নিয়ে আসো নাই, কি ঘটনা কি? ও যে মেয়ের কথা বলছে। পরে আমি ভিডিওটা দেখাইলাম, দেখানোর পর বলতে চলো
এই হলো আসানের মেয়ে কালুর বোন, এরা ওই 88 বছর পরই হারাই গেছিল চিনি, কিন্তু সমস্যা হলো তার একটা মেয়ে লালন পালন করে বিয়ে শাদী দিছে। পরে আসলাম, আসার পরে এদের বাড়ি করছে নতুন বাড়ি, আর ওনার আব্বার হলো পুরান বাড়ি যেখান থেকে হারাইছে। ওই বাড়ির সামনে কিছু লোকজন দেখলাম, দেখা হলো ওই শাহজাহান চাচা, সাধারণ যে আছে ওনার ছেলে, মেজো ছেলে। তারে বললাম যে ভাই আপনার বাবার নাম কি শাহজাহান? আমার বোনের নামে দেখাই দিল, বলে জি শাহজাহান। বলে আপনি ওরে কোলে নিয়ে হাঁটেন, ওই যে রুমের মধ্যে গিয়ে হাঁটাহাঁটি করেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ ওই জমিনে হাঁটাহাঁটি করেন। আপনার বোনের কি রহিমপুর বিয়ে হয়েছে? বলে জি আমার বোনের রহিমপুর বিয়ে হয়েছে। আপনার ভাইয়ের নাম কালু? বলে হ্যাঁ। আপনার একটা ফুপু ছিল ধুপুরে বিয়ে হয়েছে? বলে জি। বলে যে আপনার একটা বোন হারাই গেছে তারে তো পাইছি। পরে আমি ভিডিওটা দেখাইলাম, অনেক লোকজন জমে গেল। ভিডিও দেখার পরে সে আর আমার সাথে কোনো কথা বললো, নিস্তব্ধ হয়ে গেছে। কে ছিল এটা? এটা হলো এনার চাচাতো ভাই, সাধারণ যে নাম বলছে তার ছেলে, শাহালি। আচ্ছা, তারপরে ওইখানটা অনেক লোকজন সবাই যারা দেখছে মেয়েরা বললেন এইটাই তার মেয়ে, ওটা তারে পালছে, হয়তো আসলে ওটা কোথেকে নিয়ে এসে পালছে আসল না। পরে এর বাড়িতে গেলাম, গিয়ে সেটা একে ডাক দিলাম, এনার আব্বাকে, এনার মাকে, বোনদের সবাইকে ডেকে নিয়ে বসলাম। আমার সাথে যারা গেল তাদের বললাম আপনার কিছু বলবেন না, আমি কিছু প্রশ্ন করবো, তারপরে হলো এদের সাথে কথা বলবো। সবাই চুপচাপ ছিল। বললাম এনাকে, বললাম যে আপনার একটা মেয়ে হারা গেছে। বলে হারাই গেছে পাইছি, পাওয়ার বিবরণটা বললো। তারপর তাকে আমাদের বললাম যে আপনার কি বোনের বিয়ে হয়েছে দুপুরে? বলে যে আমার বোনের দুপুরে বিয়ে হয়েছে। আপনার ভাস্তির বিয়ে হয়েছে কি ওই রহিমপুর? বলে জি রহিমপুর বিয়ে হয়েছে। আমার হলো যে সাধারণ ভাইয়ের মেয়ে। আপনার ছেলের নাম কালু? বলে জি। আপনার একটা মেয়ে পানিতে পরে মারা গেছে? বলে জি মারা গেছে। পরে আমি ভিডিওটা তাকে দেখাই, সবাই দেখালাম। আমি দেখলাম, খেয়াল করলাম, ভিডিও করি না, যে ভিডিওটা দেখতে ওনার চোখে শুধু পানি মাটিতে পড়তেছে, বুঝছেন? তারপরে জিজ্ঞেস করলাম দেখছেন? বলে হ্যাঁ। এটা কি আপনার মেয়ে? বলে যে এটা আমার মেয়ে। মানে আমার মনের মধ্যে একটু ভয় ছিল যে একটা মেয়ে যেহেতু লালিত পালিত করছে, আবার এটা আনবে কিনা একটা সন্দেহ ছিল। পরে বললাম এই মেয়েকে আপনি আনবেন? আনবো না মানে আমার মেয়ে এত কষ্ট করতে স্যার, আমি আনবো না, আমি অন্যের মেয়ে নেশা। বললো যে আমি একটা সত্য কথা বলি, যে মেয়েটাকে নিয়ে আসছি আসলে এই মেয়েটা আমার না, মানে এতদিন কাউরে বলি নাই, কিন্তু আসলে অসহায় বাপ নাই মা নাই, এতিম হারাইছে, যেমন আমার একটা মেয়ে হারাইছে, একটা মেয়ে হারাইছে, এটা নিয়ে এসে পেলে বসে আমি বড় করে বিয়ে দিয়ে দিছি। ঠিক আছে, এই মেয়ে আমি নিয়ে আসবো। তারপর আমি আরিফের সাথে যোগাযোগ করি, আরিফ ভাই কিছু ছবি চাইলো, সবার ছবি পাঠাই দিলাম। পাঠাই দেওয়ার পরে 5 মিনিট পরে আমি ফোন দিতেছি। পরে তো 5 মিনিট পরে ফোন দিল, ওই অনেক লোকেরই ভিডিওটা দেখাইলাম। আর এর মধ্যে আবার হয়েছে কি, ওই যে মেয়েটাকে পালছে ওই মেয়েটা আবার চলে আসছে। আচ্ছা, এদের বাড়িতে একটা অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান। ও এটাই বলতেছিলাম আমাকে যে বিয়ের অনুষ্ঠান চলতেছে। কিন্তু ইনি আবার বললো যে ভাই তোমাদের সবার হাতে পাই ধরি, আমার ওই মেয়েকে কেউ বলবে না যে আমার ওই আগের মেয়ে পাওয়া গেছে, হয়তো কষ্ট পায় মনে, কান্নাকাটি করবে, দুঃখ করবে। আর উনি চালাকি করে পুরান বাড়িতে পাঠাই দিল যে তুমি ওই বাড়িতে যাও, এই বাড়িতে একটু কথাবার্তা চলতেছে, তোমার মা আছে ওই বাড়িতে। পাঠাই দিল। পাঠাই দেওয়ার পরে কথাবার্তা শেষ করে আমি চলে গেলাম। যে বাড়ি থেকে হারাইছে ওই যে সাধারণ সাহেব, তাকে নিয়ে দেখাইলাম ভিডিওটা। ওনার ভিডিও দেখানোর সাথে উনি আসলে কথা বলতে পারেন, শুনতে পারে, উনি শুধু ইশারা করতেছে তাড়াতাড়ি নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। এই মাতবর সাহেব। পরে ওইখান থেকে আমি ওই গ্রামের ছবি উঠাইলাম, ছবিগুলো আমি উঠাই রাখছি। আপনি রাখছেন, আপনি দিয়েন আজকে আমাদেরকে ছবিগুলো। কাকা উনি যা বলছে সবকিছু ঠিক বলছে? কাঁদতেছেন কেন? একটা তো পাইলে বড় করছেন, আপনার তো ছেলে মেয়ে অনেকগুলা কাকা, 8 জন ছেলে মেয়ে, তারপরে একটা মেয়ে হারা গেছে, আরেকজনকে পালতে হবে। কি করবো বাবা, ধর্ম। এই প্রশ্নটা আমি করলাম, আসলে অনেক মানুষই বুঝতে চায় না, বোঝে না, এই কারণে এই প্রশ্নটা করা। কাকি এটা কি আপনার মেয়ে? দেখছেন আপনি ভিডিওতে? আমার দিকে তাকায় কথা। আপনার মেয়ে তো এই যে একটা মেয়ের যে পেলে বসে বড় করছেন, এই মেয়ে যে এখন মন খারাপ করবে জানলে? না না, তখন আমি একাই জামা এখন মধ্যে সাথে আল্লাহ এসে ঘুরে। এই মেয়েও তো মেয়েই, তাই না? এটাও তো আর ফালাই দেওয়া যাবে না, এটাও তো মেয়েই, তাই না? হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। তো এখন কথা হচ্ছে যে ঠিক আছে, আমি সবকিছু শুনলাম, আলহামদুলিল্লাহ। আমার তো আসলে এখানে আর বোধহয় আলাদা কারোর সাথে কথা বলার দরকার নাই। আমি আপনাকে স্ক্রিনশট পাঠাইছিলাম, ওটা তো অনেকেই কথা বলছে, উনি যা বলছে সব তো বলেই দিয়েছে। তো ভাই দুর্দান্ত একটা কাজ করছেন, আলহামদুলিল্লাহ। আমি যতদূর জানি যে উনি বলতেছে বাবা মা কাউকে দেখলে উনি চিনবে, যদিও নাম মনে রাখতে পারে নাই, বাট বলার পরে অনেক সময় চিনে না। কিন্তু এটা ঠিক যে এদের চেহারা দেখা, বোনদের চেহারা দেখে বোঝা যাচ্ছে যে এটা ওনার ভাই বোন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তারপর আমি একটু সামনে সামনে নেই, দেখি উনি কি বলে। ঠিক আছে, মানে একটু খুব আশা ছিল আপনার সাথে দেখা করার, আপনাকে দেখা, কাছ থেকে দেখা, আমার আশাটা পূরণ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই। আপনাদের মতো মানুষ আছে বলে আপন ঠিকানা আল্লাহ এতদূর নিয়ে আসতেছে। ঠিক আছে, আমি একটু কথা বলে দেখি, আর ওনাকে যেন বাইরে না রাখে। হ্যাঁ, বাচ্চা সব ভিতরে ঢুকাই দাও। কিছু কি শোনা গেছে এখান থেকে? কিছু শোনেন নাই না? আচ্ছা, ঠিক আছে। কার চেহারা মনে আছে? মার চেহারা আর ভাইয়ের চেহারা।
এখনো মনে ভাসে চেহারাগুলা? বাপ মায়ের কথা মনে পড়লে কি করতেন? এতে 30 বছর 35 বছর আগে হারাইছেন, 35-36, বর্তমানে 36 বছর লিখছেন, তার মানে আরো 30 বছর আগের গল্প। যখন বাবা মায়ের কথা মনে পড়তো, বাপ মায়ের কথা যখন মনে পড়তো তখন কি করতেন? কি করব, কান্দি বইবে বয়ে বয়ে কান্দেন। যমুনার পারে কখনো গেছিলেন? যমুনার ওই পারে না, যাওয়া হয় নাই কখনো? যমুনা ব্রিজ পার হয়ে ওই পারে যান নাই কখনো? এই 30 বছরে কোনোদিনও যান নাই? আহা, আপনার বাড়ি বর্তমানে টোপের বাড়ি, 1350 ধামরাই, ঢাকা। দেখা যাক আল্লাহ ভরসা, আল্লাহ আপনার কপালে কি লিখে রাখছে। বলো। অনলি একটু আগে একজনেরটা পাইছে না, ওটা পাথায় আছে, দেখেন আপনারটা কি হয়। উনি একটু আগে আমাদের খোরশেদার আপডেট, খোরশেদার সাথে দেখা হয়েছে আপনার? কোথায়? রাস্তায়? এই জায়গায় দেখা এই জায়গায় দেখা হয়েছে। আসেন কাকা। ওই জায়গা। কি হয় কাকা, কথাবার্তা বলেন, কোনো সমস্যা নেই। কে এটা? তুমি মনে করো আমি তো চিনছি, আর তোমার মেয়ের কোন জায়গায় কোন দাগ আছে তোমার তো মনে আছে। বাবা তুমি 30 বছর আগে গেছো, তোমার পাগল ঘুরছি। তো আমার একটা খেয়াল আছে, ছোট সময় ওই গুসা আগুন মধ্যে দিয়েছিল, পড়ে গেছিল। এটা আমার ইয়ে আছে, আর মনে হয় একটা জন্ম দাগ আছে, কোন জায়গায় আছে বাজানো করে এখন। আচ্ছা, আর তুমি আমাকে বাদ বা খেলেছো নাই, যখন বদ্ধকাল হন কাম করে তখন বাদ বাদে খেলেছি। আমাদের তোমার একটা ছোট বোন আছিল, পানি করে মরে গেছে। সে বাবা বহু কিছু ইতিহাস। আমি তোমার মা একটু 1 বছর বা দিয়ে মানে বাচ্চান পাঠিয়ে দিয়েছিলাম, সত্য কথা কইতেছে। আমার বিটি আড়ে হালাইছে, আমার ভাইয়ের টোন ডুবে এই যে ইন্ডিয়া থেকে পানিতে পাচ্ছি। সে বাবা এখন যদি সত্য কথা, আমি যদি তোমার বাবা থাকি অক্ত তো কোনোদিন বলে না, বললে কি বলে না। তুমি আমার কথা ভালোবাসছো, আমি তোমার কথা বাবা, আমি একবার মার কথা মনে করি না, একবারে মার কথা মনে করি না। আমি এত আদরের মেয়ে, তোমার কত রাত্রে কত কথা ভাবি। তোমার বাসায় চলে আমার সাথে দেখা দেখে আমি মনে আমি সবসময় মনে আবার বাজান, আমি কোনো বলতাম বলি নেই। আমি হাইবার নামে সত কথা আপনার কাছে করছি, আমি পড়া রীতি মেনে আমি বিটি বানাতাম। যতই আমি বানাই বাবা, আমার নিজের বিটি, ওই কোনো কোনো সময় বিটি হাতে থাকি, বুঝছেন বাবা। মা আমি সৎ পথে দেখছো, আমি কারণ এই হরিণের শ্রম দিয়ে তোমার মানুষ প্রয়োজন ছিল, সৎ পথে থাকি যে হ্যাঁ আজ আল্লাহ তোমার সাথে আমার দেহা হারাইছে, না যে আমার দেখা হইতো না বাবা। আমার যে পরিস্থিতি মা, তুমি কিছু মনে হলো না বাবা, তুমি পয়সা আছো, আল্লাহর কাছে কত কাম দিছি বাবা, যে আমার বিটি কোনা আছে, কি খেলো, কীভাবে কাছে চলতেছে, এই দুঃখ আমি নিজেই অন্তরে পড়াছি বাবা। কার কাছে করে খালি আল্লাহর কাছে করছি। তো বাবা হইলে আইতো গন্ধ নেই বাবা, আমার যে শরীর ছুঁয়া গেছিল চিন্তায় চিন্তায় 30 বছর আমি শেষ হয়ে গেছি বাজান, বুড়িয়া মুড়িয়া শেষ। আমার দুঃখ কেউ বোঝে না, এক আল্লাহ ছাড়া।
আমি তোমার পাশি বাজান, তোমার কাকা হে উত্তর জানি জব বন্ধ হয়ে গেছে, তার কাছে বসছিলাম হে আমাদের তাড়াতাড়ি নিয়ে এসো, মানে বুঝাইতেছে তাড়াতাড়ি নিয়ে এসো। শাহজাহান? হ্যাঁ শাহজাহান। তো মা তুমি আমার বইনে ভাই ওই আছে, তোমার ভাই আছে, আমি কারো কথা কইনি, আমি তুমি আমার কত ভালোবাসছো। আজ আমি বলছি নাতি খাই আমার স্বামীর, আমি কামাই করে খাওয়াই তো আমার স্বামীর মধ্যে নেই। কত কত কয় বাপমা ছাড়া থাকলে। দুঃখ আমি বুঝি, আর কেউ বুঝি না। তোমার মা তো আধা পাগল, তুমি নিজেই জানো যে আমার মা আধা পাগল। আধা পাগল না হইলে আমি তোমার জন্য কত শ্রম দিছি, না খায় তোমাকে ফিরেছি, আর এই কাম কি তার করা উচিত ছিল বাবা? কও মা, আমি মনে হয় আল্লাহর কাছে কান্দিছিলাম যে এখন সময় শেষের মধ্যে তোমার হাত পাচ্ছি, আল্লাহ আমাকে মিলেছে না বাজান? ঠিক ঠিক কাকা, ঠিক। তা বাদে তোমার কাকা যে ভালোবাসছে হে উত্তর হিসেবে জব বন্ধু, সেও মনে করো যে খালি আনতে যে নিয়ে এসো নিয়ে এসো। তো বাবা আর পাড়ার মানুষ তো আর হই হই হয়ে লেগে গেছে। হ্যাঁ মা, তুমি যা কষ্ট জীবনে করছো, মানুষের গুড়ি নাতি খাইছো, আমি গুড়ি নাতি খাই নাই বাবা, কিন্তু অন্তর পুড়িয়া করছে পুড়ে আমার শেষ, আমি যে শেষ হয়ে গেছি মা, আমার কিছু নাই, আমার খালি শুধু আল্লাহ। আর তোমার জন্য কত দোয়া হচ্ছে, কত ফকির মিসকিন আমার কাছে যা আছে আমি না খাওয়া টাকারে তোমার জন্য আমি দিয়েছি বাজান। আমার মনে হয় আল্লাহ কবুল হয়েছে এত বছর বাদে, এই জন্য তোমার হাতে আমার দেওয়া হইল মা। আলহামদুলিল্লাহ। বলো, হ্যাঁ পাঠাও। আমি যেদিকে ছবির মধ্যে আমাকে দেখাইছি বাবু, এদিকে ছাড়া আমার ভাত খাওয়া নাই, যাওয়া নাই, কালি হাইতে মরে জীবন ছিল, আমি যে তোমার না জানো ডাক্তার সেদিন হাতে নিয়ে আসি, ডাক্তারের সাথে নিয়েছি আমি। আসেন যান, যান গিয়ে পাশে বসেন। আমার ভাগ্যে আছে দেখে আল্লাহ দেখে দিব, দেখে এই জন্য আসছে, আল্লাহ যাইবা আমি ওকে মিলেছি। এখন কথা হচ্ছে মা, তুমি বেঁচে আছো, আমি বেঁচে আছি, তোমার কাকাও বেঁচে আছে, তুমি আল্লাহ বাঁচাতে আমি নিয়ত করে আছি, তোমাকে আর তোমার বেটাকে নিয়ে আমি দেখে যাম। আমার ভাই দেখবে, আমার ভাই ছাড়া তারা আমার গাড়ি ভাড়া নিয়েছে, কেহা নাকি পয়সা নাকি কাকা খুলেন না। ঠিক আছে, এই মায়ের প্রতি কষ্ট রাখেন না, কষ্ট রাখেন না। কি করবে কোন মাই কি আপনি তোমার দিকে তাকাইতেছেন না? কোন মাই তো আপনার বাবা কি হইবে, আমি এক বছর বাদে নেই, তোমার কাকা জোর হয়ে যাই, কি করবো? কি করে ওই সরার আমি হবে। কাম করছি বাজান, আমার এই বিটি ভাত নাম হয়েছিল, সেইখানে জমিতে নিয়ে যাইতো না খাওয়ানোর জন্য। চাকরি করে, চাকরিতে কষ্ট রাখেন না ইয়া না সাজেদা। আপনি শোনেন, কোনো মাই না তার সন্তান খারাপ চায় না, হয়তো ঘটনাক্রমে আজকে যেমন আপনি বাধ্য হয়েছেন আপনার ছেলেটাকে কিন্তু আপনি কাজে দেওয়ার জন্য, জাস্ট নিজের কথা চিন্তা করেন। আপনার যদি সামর্থ্য থাকতো আপনি কি ওরে পড়াশোনার থেকে বাদ দিতেন? দিতেন। হ্যাঁ, বাপরে জীবিত পাইছেন, এমনও তো কপাল হইতে পারতো। এই যে একটু আগে একজনটা দেখলেন, সে কিন্তু ফ্যামিলি পাইছে। আমাদের অনেকগুলো ছেলে মেয়ে যারা 70-80 জন পায় নাই। আল্লাহ ভাগ্য ওই নাম করেছে মনে রাখছি, এই আল্লাহর কাছে আমি হাজার শুকরিয়া। হ্যাঁ, এই যে ঠিকানা, বাবার নাম মায়ের নাম তো মনে রাখতে পারে নাই, শুধু এক ভাইয়ের নাম জানতো, আর এই যে ফুপুর বাড়ি দুপুরা গ্রাম, চাচার বাড়ি, বোনের বাড়ি রহিমপুর, এইগুলা দিয়েই আমাদের খুঁজে বের করতে হয়েছে। আর যদি সরাসরি আমার নাম করে তাহলে কি আরো সহজ হইতো, আরো সহজ হইতো। সাজেদা,
এখন কথা হচ্ছে যে আপনি কি চিনছেন আপনার বাবাকে? চিনছি। ওই যে আপনার তুষের আগুন দিয়ে যে ঘটনার কথা বললো, এটা কি সত্যি? সত্যি। আচ্ছা, ও সেই পোড়া দাগটা আছে না? এটা তুষের আগুনই পড়ছিল? কি হয়েছিল? ছোটবেলা জাম টোকাইবার গেছিলাম। জাম টোকাইতে গেছিলেন? জাম টোকাইবার গেছিলাম, আবার যেটি আবার আগুন পালাইছিল। ও ওইখানে গিয়ে হচ্ছে পড়ে গেছিলেন। আচ্ছা, তো এই যে হাতের তো বাপ আমাদের তো বলেন নাই, বলছেন এই ঘটনা? আপনি জানতেন, আপনার পরিবার জানতো? আচ্ছা, তো বাপের নাম বলতে পারেন নাই, মায়ের নাম বলতে পারেন নাই, কালু নামে বলছেন, ভাই ছিল একটা, কালু আসছে বাইরে। চাচার নাম শাহজাহান, সে বেঁচে আছে মাতবর, কিন্তু ওই যে মুখে এখন আর কথা বলার আওয়াজ নাই, কিন্তু বেঁচে আছে। ওই যে ওই ছবি নিয়ে গেছে দেখা খালি নিয়ে যাবে তোমার রাগ করো না, পাগল ইতিম। এই ভাইটাও খুব তুরজুর করলো, কি করবে, তারও মা নাই, বাপ নাই, ভাই নেই, দেখেন আমার ভাই করলো। 1 বছর বাদে বিটে আর 1 বছর বাদে এই শোকই আমি সাবাল দিয়ে ফেলনি। আচ্ছা ভাই কই ভাই, আমি কয় আমার কথা না হলে তুই ধৈর্য ধর, তাই না, বরণ টরণ হন, সে তার মা আর আল্লাহ কাছে কান্দি, একদিন তো দেখা দিবই। কথা হলো কবুল হচ্ছে, মা তোমার কাকার কথা হলো কবুল হচ্ছে, কি করবে আমার? ওই যে তোমার বড় ভাই, সে তো দেখে তো আপনার হারাই যাওয়ার পরে সেই ফ্যামিলির বিরুদ্ধে আপনার বাবা কেস করছে, গ্রামে নিয়ে সেটা সালিশ হয়েছে, অনেক কিছু হয়েছে, তারপরে মীমাংসা হয়েছে। 15 দিনের আদর তো খাটাছি আমি ছেড়ে দিই বাজার, আমি ছেড়ে দিই কথা বুঝছেন বাবা। এই ঢাকার বাড়িতে না, এই আসামি ধরে নিয়ে গেছি। ফুবুলা মরে গেছে, সোনার মাও মরে গেছে, দুপুরের ডো মরে গেছে, আলমা কোথায় মাছ দুপাড়া সেও মরে গেছে। সেটা হলো ফতু, আমার ফুবুর নাম হলো ফতু, মারা গেছে 2 বছর। ওই যে আসছিল তোমার মামা, তো ওই যে ফুয়াতু ভাইরা আইসাই যে আমার কয়েকবার বাইরে অসুখ সবসময় আসতে আসছে, তারা ভালো, আমার ভাই যেমন ভালো, আল্লাহ তাদের অবস্থা ভালো হয়েছে, খুব ভালো। কি করো, শোল বড় জ্বর। হ্যাঁ মা, তুই গেলে আমার সব হেরে যাবে, কিচ্ছু থাকবে না আমার। জামাই বাড়ি কেন? ও পেছান তোমার জামার বাড়ি সাটুরিয়া। আমি বিটি বাঁচি, নাতি দেখছি, আল্লাহ বাচ্চা বাবাদের কাছে আমি বাইক নিয়ে যাবো, সুস্থ যাবে আজকে আমার লগে, বাদ যাবে গায়ের মানুষ যাবো নি, তোমার লগে যাবো, আমাকে বাড়ি চিনে যাও না। ও আমি ওখানে নিয়ে তোমার বিটি চিনবো, তোমার বিটি জামাই চিনবো, জামাই চিনবো। বাবা আমি কি কথা খারাপ করলাম? না ঠিক আছে, আপনারা এটা সিদ্ধান্ত নিয়েন, তার আগে আমাকে বলেন এটা আপনার পরিবার? হ্যাঁ। আপনি পাইছেন? পাইছি। ঠিক আছে, হ্যাঁ, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, আলহামদুলিল্লাহ। আমরা কি তাহলে বলবো যে আপনি পরিবার খুঁজে পাইছেন? হ্যাঁ বলবো। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের কাজের নিয়ম অনুযায়ী আমরা ওনার আংশিক এবং অসম্পূর্ণ তথ্যের আলোকে যেভাবে ওনার পরিবারটাকে খুঁজেছি, সমস্ত কিছু আমরা এই ভিডিওতে আলোকপাত করেছি। এই পুরো আলোকপাতের মধ্য দিয়ে ওনার উপরে ছেড়ে দিয়েছিলাম, উনি সিদ্ধান্ত দিয়েছে যে এটা তার পরিবার। এরপরেও আমরা তাকে সবসময় বলবো যে পরবর্তীতে প্রয়োজন হলে সন্দেহ থাকলে ডিএনএ টেস্ট করে নিতে। তো উনি যেহেতু স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন উনি প্রাপ্তবয়স্ক, সেই জায়গাটা থেকে আমরাও বলছি যে আমাদের কাজের প্রক্রিয়া সমস্ত কিছুর উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে এই ভিডিওটাও সফল হয়েছে এবং সাজেদা তার পরিবারের কাছে ফিরে গেল প্রায় 30 বছর পর, এবং যে হারিয়ে গিয়েছিল আজ থেকে 30 বছর আগে। কিন্তু কথা হচ্ছে 88 সালে যদি বন্যা হয়ে থাকে, 88 সালের বন্যার সময় আপনি হারাইছেন, বন্যার পরে তাহলে আরো বেশি হয়, তাই না? 90 হলে এদিকে হচ্ছে 30, প্রায় 33-34 বছর হয়ে যায়, তাই না? 34, ওই 30 থেকে 35 বছর পড়ি আমরা, তাহলেই বরং ভালো হবে। তো এই হচ্ছে অবস্থা। যমুনা সেতুর পরেই আপনার বাড়ি সিরাজগঞ্জের উপর দিয়ে আমি যাই আমার বাড়িতে, বগুড়া। তো আপনার বাবার বাড়ি হচ্ছে পদমপাল, কালিদাসগাতি, বহুলি বাজার, সিরাজগঞ্জ। আর আপনি যে বর্ণনা দিয়েছেন ফুপুর বাড়ি দুপুরা গ্রাম, এটাও ঠিক আছে। চাচাতো বোনের শ্বশুর বাড়ি রহিমপুর, এটাও ঠিক আছে। আপনার চাচা শাহজাহান গ্রামের মাতবর ছিল, সেটাও ঠিক আছে, উনি এখনো বেঁচে আছে, কিন্তু ওনার মুখের বুলি নাই। আর বাকি যে বিষয়গুলো আপনি বলছেন, আমার এক বোন পানিতে পড়ে মারা গেছে, সেটাও সত্য। আমার বড় 2 ভাই 2 বোন ছিল, চাচাতো বোনের শ্বশুর বাড়ি, আর আমাদের বাড়ির মাঝখানে নদী ছিল, এটা নদী না, এটা খাল। আমার মনে আছে আমি যমুনা নদী পার হয়েছি, স্কুলে আছে আলাদা গ্রামে, সেই গ্রামে হাট বসে, মেলা বসে। ঠিক আছে কাকা, এগুলো সব ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। যে মহিলা নিয়ে গেছিল আপনাকে বগুড়া, ওই মহিলা কি বেঁচে আছে এখনো? যে মহিলা হাতে দিছিলেন, ওই মহিলার বেটি বেঁচে আছে না মরছে? আচ্ছা, যাই হোক,
তো এখন চলেন আর কারা কারা সাথে দেখা করাই দেই, ঠিক আছে? খুশি হয়েছেন? এটাকে বলেন আমারে। খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। মরে গেল শান্তি পাবো যে আমার পোলা পানের একটা ঠাই হয়েছে। মা তুই বদ্ধ করিস আমাকে, আমি বন্ধ করব না। জীবনে যে বাবা এই পরিস্থিতিতে না পড়ছে সে কোনোদিন বুঝতে পারবে না। প্রথম কথা হচ্ছে বাবা হইতে হবে, বাবা না হলে এই বিষয়টা বোঝা যাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে আরো এক্সট্রিমলি যদি বুঝতে হয় তাহলে যে বাবা সন্তান হারা অবস্থায় এখন আছে সে বুঝবে। এই দুইজনের অনুভূতি আর কারো পক্ষে বোঝা সম্ভব না, কারো পক্ষেই না। চলেন আলহামদুলিল্লাহ। এই যে বড় ভাই, বসেন, আপনার এই পাশে বসেন। ছেলেটাকে আজকে কাজে রেখে আসছে, ছেলেটাকে আনতে পারে নাই, ছেলেটা কাজে আছে। আপনারা তো পুরো ভিডিওতে সমস্ত কিছু শুনছেন। ওনার বর্তমানে স্বামীর সাথে দূরত্ব আছে, ছেলেটার উপরে নির্ভর। উনি খুব কঠিন জীবনযাপন করছে। একসময় ওনার মাথার উপরে ইট পরে ওনার কিন্তু পরবর্তীতে সমস্যা হয়। হ্যাঁ, তো যাই হোক, কি ভাই কি ভাই কি ভাই কি নাম, নাম কি? হ্যাঁ, ওর নাম অনেকেরই বলতো। হ্যাঁ, আচ্ছা, দুই ভাই। আপনি আসেন, ওই যে প্রতিবেশী আসেন, এনার সাথে করে আসছে, এনার বাসার পাশেই থাকে আর কি, প্রতিবেশী ওনারা। হ্যাঁ, 20 বছর যাবত চিনে আর কি ওনাকে। হ্যাঁ, প্রতিবেশী। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে যে আপনারা মিলে সিদ্ধান্ত নেন যে কি কোথায় যাবেন, কে কার বাসায় আগে যাবে না পরে যাবে, এটা আপনাদের বিষয়। হ্যাঁ, যে মাতবর সাহেব আসছে, গ্রামের মাতবর সাহেব মুরব্বী, উনি আসছে, ডাক্তার মানুষ। জি, যতটুকু আমি বলি, আমি আল্লাহ ফ্যামিলি নিয়ে এসেছি, আল্লাহ মেয়ে আমি নিয়ে যাবো, আমার নাতিরও নিয়ে যাবো, নিয়ে আমার যাচ্ছেন মানুষ দেখার জন্য পাগল হয়। আচ্ছা, কথা বুঝছেন? আমার বাইরেও ধরেন অসুস্থ, খুবই গুরুত্ব। বাইক দেখে তারপরে আমার মেয়ের ঠিকানা কোনে, বাড়ি কোনে, কোনে বিয়ে হয়েছে, তার মেয়ে সবকিছু দেখবেন, সবকিছু দেখবেন। আচ্ছা, এটা আপনারা বসে সিদ্ধান্ত নিয়েন, সময় আছে, ঠিক আছে? বসে সিদ্ধান্ত নেন। যে মাতবর সাহেব আসছেন, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি কষ্ট করে আসছেন, এটা বড় কথা। এই সাপোর্টটা দিচ্ছেন এই জন্য ধন্যবাদ। তোমাদের কোনো কিছু বলার আছে? বলা থাকলে বলতে পারো, ধন্যবাদ দিতে চাইলে ধন্যবাদ দিতে পারো। আর ভাইজান চিরঋণী থাকলেও আপনার প্রতি, আপনি একটা দুর্দান্ত কাজ করছেন। হ্যাঁ, আপনাদের মতো মানুষ আছে বলেই আমাদের এই আপন ঠিকানা এতদূর পর্যন্ত আসছে। আপনিও ভালো থাকবেন, আমাদের নৈতিক দায়িত্ব। জি, আলহামদুলিল্লাহ, আপনারা দায়িত্ব ঠিক মতো পালন করতেছেন বলেই আমরা কাজ করে যেতে পারতেছি। মিষ্টিমুখ করেন সবাইকে। মাধব সাহেব, কেমন লাগতেছে? হ্যাঁ, তো এইরকম ঘটনা দেখছেন কখনো আগে? শুনছিলাম, দেখছিলাম, শুনছিলাম কিন্তু দেখেন নাই। কি এক আজব দুনিয়া আসলো না, 30-40 বছর পর সবকিছু বাইরে হয়ে যাইতেছে। হ্যাঁ, কাকা মিলাই জিলাই থাকেন। হ্যাঁ, মিলাই দিলে বাবা, আমি আপনার কাছে দাবি হইতেছে, আমি নাতি নিয়ে যাবো। আমার কাছে তো কিছু না, মেয়ে তো এখন আপনার, আমি তো দিয়েই দিলাম, তাই না? আমি তো খুঁজে বাইর করে দিলাম, এটাই হচ্ছে আমার কাজ। এরপরে আর আমি কিচ্ছু করতে পারি না। এবার আপনি মেয়েরে বুঝাবেন, আপনি বাবা, আপনি বুঝাই রোজায় সমস্ত কিছু করবেন, ঠিক আছে? আপনি বুঝাই রোজায় সমস্ত কিছু করেন, ঠিক আছে? জি, হ্যাঁ, আমার তো শখ আছে বাজার। জি, না না, অবশ্যই অবশ্যই মেয়ে আপনার কথা শুনবে। ঠিক আছে, ভালো থাকেন ভাই। জি, শেষ করি আমরা।